সকলকে জানাই জয় যিশু। আমি রাজা। প্রতিদিনের মতন আবার একটি নতুন ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকের যে বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, 2026-এ গুড নিউজ, তা হলো চিন্তা নয় বিশ্বাস করুন। চিন্তা নয় বিশ্বাস করুন। আজকের আমার প্রচারের টাইটেল, চিন্তা নয় বিশ্বাস করুন। আসুন আমরা শাস্ত্র পাঠ করি। প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ, দেখি সেখানে কি বলছে। প্রথম পিতর 5 অধ্যায় 7 পদে বলছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুইয়া। আমি জানাতে চাই, আপনি কি শয়তানের জুয়ালিতে আর হাঁটতে পাচ্ছেন না? আপনি কি শয়তানের জুয়ালি পিঠে করে বয়ে বেড়াচ্ছেন? আপনি কি পরিশ্রান্ত হয়ে পড়েছেন, ভারাক্রান্ত হয়ে পড়েছেন? তাহলে 2026-এ আজকের প্রচার শুধুমাত্র আপনার জন্য। প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ বলছে, তোমাদের সমস্ত ভাবনার ভার, শুধু ভাবনার ভার নয়, তোমাদের সমস্ত কিছু চিন্তা ভাবনা এবং কি শয়তানের জুয়ালি তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া। এই পদটি 2 লাইনের পদ, কিন্তু খুবই পাওয়ারফুল পদ। যে পদ আপনাকে জানাতে যায় যে আপনি কি পরিশ্রান্ত। যে পদ আপনাকে বলছে আপনি কি ভারাক্রান্ত। যে পদ আপনাকে বলছে আপনি কি কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। এই পদ আপনাকে জানায়, তোমাদের সমস্ত কিছু ভাবনার ভার প্রভু যিশুর উপর ফেলে দাও, আর প্রভু যিশু খ্রিস্ট আপনার জন্য চিন্তা করেন। আপনি ভাবছেন আপনার ব্যথা বেশি, আপনি ভাবছেন আপনার কষ্ট আর সকলের কষ্টের থেকে বেশি, আপনি ভাবছেন আপনার দুঃখ আর সকলের থেকে আপনার দুঃখটা বেশি। আপনার পাশে কেউ নেই। আপনি ভুলে যাবেন না যে ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য চিন্তা করেন। আপনি ভুলে যাবেন না যে ঈশ্বর আপনাকে মাতৃ জঠর থেকে বুনেছেন, সেই ঈশ্বর কি করে আপনাকে ফেলে দূরে থাকতে পারে। যে ঈশ্বর আমাকে মাতৃ জঠর থেকে বুনেছে, আমার অল পার্টসের কথায় কি প্রবলেম তিনি জানেন। আমি যখন মাতৃ জঠরে ছিলাম, আমি কখন আশা করিনি আমি পৃথিবীর আলো দেখব বলে, বাট এটাই ঈশ্বরের অনুগ্রহ, আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। এবং আমি যখন ভূমিষ্ঠ হয়ে সদ্যজাত হয়ে পৃথিবীতে এসেছি, তখন কি খাবো সেটা আমার চিন্তা ভাবনা ছিল না। আমি যখন হয়েছি তখন নার্স মায়ের কাছে নিয়ে গিয়ে বলছে, নাও একে খেতে দাও। অর্থাৎ যে ঈশ্বর আমার জন্মের আগে আমার জন্য খাবার প্রস্তুত করে রাখতে পারে, সেই ঈশ্বরকে নিয়ে আমার কোনো ডাউট নেই। আর আপনারাও চিন্তা করবেন না, কারণ বাক্য আপনাকে চেতনা দেয়। বাক্য আপনাকে চেতনা দেয়, বলে তোমাদের সমস্ত ভাবনার ভার প্রভু যিশুর উপরে ফেলে দাও, প্রভু যিশু আপনার জন্য চিন্তা করেন। যখন আপনি সংশয়ে, ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। যখন আপনি বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। আপনি যখন কোনো দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছেন, ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। তাই মথি তার 11:28 বলছে, 11:28, মথি তার 11:28,
বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আপনি শয়তানির জুয়ালিতে ভারাক্রান্ত হয়ে পড়েছেন। আপনি আপনার মধ্যে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। আপনি প্রভু যিশুর উপর নির্ভরশীল হন এবং আপনার চিন্তা ভাবনা, যাবতীয় টেনশন তার উপরে রেখে দাও। প্রভু যিশু খ্রিস্ট বলছে, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। হালেলুয়া। 2026-এ এটাই গুড নিউজ। আপনার জন্য কে চিন্তা করে না করে তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য চিন্তা করেন। আপনি যখন শুতে যান, আপনি যখন ঘুমাতে যান, তখন শয়তান আপনাকে টেম্পটেশন করে, আপনাকে ভুলায় যে কালকের তোর কি হবে, তুই সংসার চালাবে কি করে, কি করে টাকা পয়সা উপার্জন করবি, কিভাবে একটা ভালো কাজ খুঁজবি। তাহলে এই পদটি আপনার জন্যে মথি 6 অধ্যায় 25 পদ। মথি 6 অধ্যায় 25 পদ। যখন শয়তান আপনাকে এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে জর্জরিত করে রাখবে, আপনি যখন অন্ধকারের মধ্যে হাঁকলে বেড়াবেন আলোকে, যখন আলোর দিশা আপনি পাবেন না, তখন ওখানেই স্যালেন্ডার হয়ে একটিবার বাইবেল খুলুন আর মথি তার 6 অধ্যায় 25 পদটি পড়ুন। তাহলে আপনার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, অন্ধকার এবং আলো। বলছে, এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে কি শরীর বড় বিষয় নয়? অর্থাৎ কি খাবো, কি পরবো, কিভাবে জীবনযাপন করব, কি প্রয়োজন আমার, সে চিন্তা ভাবনা আমার নয়। যিনি আমাকে মাতৃজঠর থেকে বুনেছেন, এই চিন্তা ভাবনা তার। আপনার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত দারিদ্রতা এই কারণে, কারণ আপনি প্রভু যিশুর উপরে নির্ভরতা দেখাতে পারছেন না। আজ আপনার জীবনে এত দুঃখ, কষ্ট, দারিদ্রতা এই জন্যে আপনি প্রভু যিশুর উপরে বিশ্বাস রাখতে পারছেন না। কেন চিন্তা করেন? বাক্য বাইবেল বলে যে, কি পড়বো কি খাবো এই বিষয়ে তোমরা ভাবিত হইও না, কারণ তোমরা প্রথমে তার স্বর্গের রাজ্যের বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন তোমাদের দেওয়া যাইবে। মথি 6 অধ্যায় 33 পদে বলছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। আমাদের চিন্তা ভাবনা আমাদের শারীরিক, আমাদের জাগতিক বিলাসিতার জন্য চিন্তা ভাবনা করি, আর এই জাগতিক বিষয়ে চিন্তা ভাবনা করি বলে তাই আজকের আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত দারিদ্রতা। বাইবেল বলে, তোমরা যদি চিন্তা করতে হয়, আপনাদের যদি একান্ত চিন্তা করতে হয়, আপনারা স্বর্গীয় রাজ্যের বিষয়ে চিন্তা করুন। তাহলে আপনাদের যে বিষয়ে দুশ্চিন্তা, সেই সমস্ত দুশ্চিন্তা প্রভু যীশু খ্রিস্ট দূর করে দেবেন। বাক্যের উপর নির্ভরশীল হন, বাক্যকে বিশ্বাস করুন, বাক্যের উপরে আপনার ভিত্তি স্থাপন করুন। যদি আপনি গীত সংগীতা 27 অধ্যায় 10 পদ দেখেন, আপনি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। গীত সংগীতা 27 অধ্যায় 10 পদ বলছে, আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। বলছে, আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছে। আপনার পিতামাতা, আপনার ভাই বোন, আপনার পরিবার পরিজন, আপনার প্রিয় মানুষ, আপনার আত্মীয় স্বজন সকলে আপনাকে ত্যাগ করতে পারে, কিন্তু এটাই গুড নিউজ যে প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য চিন্তা করেন।
প্রভু যীশু খ্রিস্ট আপনাকে নিয়ে ভাবেন। প্রথমে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে আপনারা চেষ্টা করুন, তাহলে আপনাদের যা কিছু প্রয়োজন প্রভু যীশু খ্রিস্ট তা পূরণ করবেন। কারণ প্রভু যীশু খ্রিস্ট প্রতিশ্রুতি করেছে, জগৎ তোমাকে পরিত্যাগ করলেও তোমার পরিবার, প্রয়োজনীয় আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, যাই হোক না কেন, যে আপনাকে যদি ত্যাগ করে, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে কখনো ত্যাগ করে না। যুগের শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে সঙ্গে থাকেন এবং আপনাকে নিয়ে তিনি পরিকল্পনা করেন আপনাকে কিভাবে তার রাজ্য বিস্তারের কাজ চালনা করতে হয়। আপনি যদি মথি তার 28 এবং 29 অধ্যায় দেখেন, 28 পদ 29 অধ্যায়, মথি তার 28, 29, মথি তার 28 অধ্যায় 19 পদে বলছে, অতএব তোমরা গিয়ে সমুদায় জাতিকে শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম করো। এটা একটি আদেশ, আমাদের প্রভু যীশু খ্রিস্ট একটা আদেশ, তোমরা গিয়ে সমুদায় জাতিকে শিষ্য করো, পিতা পুত্রে পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম করো। আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। বাক্য বলে, যুগের শেষ দিন পর্যন্ত প্রতিটা দিন আপনার সঙ্গে সঙ্গে আছেন। কেন অবিশ্বাস করো? ঈশ্বরে বিশ্বাস করো, কারণ স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট আপনার অন্তরে আছেন। আপনি চোখ বুঝে তার কাছে প্রার্থনা করুন এবং উপলব্ধি করুন তিনি আপনার অন্তরে অবশ্যই সাড়া দেবে। হালেলুয়া। প্রভু যীশু আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই বাক্যটি যে সমস্ত ভাই বোনেরা জানে না, প্রত্যেকের কাছে এই বাক্যটি শেয়ার করুন, তারাও যেন ঈশ্বরের বাক্যকে বুঝতে পারে, চিনতে পারে এবং প্রভু যীশু খ্রিস্টকে যেন তারা যেন ত্রাণকর্তা রূপে যেন হৃদয়ে গ্রহণ করতে পারে। আর একটি বিষয়, আপনাদের যদি কোনো প্রার্থনার বিষয় থাকে আপনারা কমেন্টে আমাকে লিখবেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট ধরে ধরে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য প্রার্থনা করব। আর আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি এইরকমভাবে যেন প্রতিদিন যেন ঈশ্বরের বাক্য আপনাদেরকে ঈশ্বরের বাক্য দিয়ে যেন মোটিভেট করতে পারি এবং আপনাদেরকে যেন অন্ধকার থেকে আলোর পথে যেন সত্য ও সাহসের সহিত যেন প্রচার করতে পারি। প্রার্থনা করবেন। আসুন আমরা মাথা নত করি, প্রার্থনায় আসি। ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। স্বর্গের মহান পিতা, তোমায় ধন্যবাদ দিই। তোমার অপার অনুগ্রহ করুণায় প্রভু আমরা এই পৃথিবীতে বেঁচে আছি এবং সারাটা দিন খুব সুন্দরভাবে তুমি আমাদেরকে পরিচালনা করেছো। প্রভু যীশু, তুমি আশীর্বাদ করো, জগতের শেষ দিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতি করেছো এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু যীশু, আমরা বিশ্বাস করি। প্রভু যীশু, যতদিন জগতে বাঁচবো যেন তোমার নামকে এইরূপ যেন আমি প্রচার করতে পারি। তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা, সঠিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা, শক্তি ও প্রেমের দ্বারা তুমি আমাকে চালনা করো, যেন তোমার পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তোমার সন্তানদের মাঝে যেন তোমার সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব যেন আমি ব্যাখ্যা করতে পারি। আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা আজকে তোমার বাক্য শুনেছে প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু, তোমার বাক্য নিগূঢ় ও তত্ত্ব বুঝতে তুমি তাদেরকে তুমি সাহায্য করো। প্রভু যীশু খ্রিস্ট, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে তোমার রাজ্য বিস্তারের কাজে তুমি চালনা করছো। তোমার ধন্যবাদ দিই। প্রার্থনা করি যে সমস্ত সন্তানেরা তোমার রাজ্য বিস্তারের কাজ করছে প্রত্যেককে তুমি চালনা করো, সঠিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা তুমি তাদেরকে বলবান করো, পবিত্র আত্মা দ্বারা চালনা করো, বক্তা শ্রোতা উভয়কে তুমি আশীর্বাদ করো।
অনেক সন্তানেরা প্রভু তোমার নাম জানে না, তোমাকে চেনে না। প্রভু যীশু খ্রিস্ট সেই সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো, তারা যেন তোমাকে চিনতে ও বুঝতে পারে। প্রভু যীশু, যুগের শেষ দিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো ও থাকবে, এবং আমরাও যেন তোমার সঙ্গে যুক্ত থেকে যেন বাঁচতে পারি। যতদিন জগতে বাঁচবো যেন তোমাকে ধরে রেখে, তোমার শাস্ত্রের উপর নির্ভর করে যেন তোমার দেখানো পথে যেন চলতে পারি। প্রার্থনা শুনেছ প্রভু যীশু, আমি বিশ্বাস করি। প্রার্থনা আমার প্রিয় ত্রাণকর্তা, আমার মুক্তিদাতা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছায় স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের তুমি পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। সকলকে জয় যিশু, হালেলুয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের বাক্য দিন প্রতিদিন বৃদ্ধি পান। আশীর্বাদ করুন প্রভু যিশু আপনাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছে, আপনারা বিশ্বাস করুন। হালেলুয়া।